না করা হয় 2 ঘন্টার মধ্যে যে যারা এরা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা যা এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করব। পুলিশের ভূমিকা এইটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। আজকে আমাদের এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ইয়ের থেকে। কি করবেন কি করবেন কি করবো সেটা পরে, আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি। এই সরো তারপরে যা করবেন করবেন আমি এখনো বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। ইলেকশন কমিশনের ভূমিকা কি বললাম তো এটা নিরপেক্ষতার লক্ষণ না। উনি চ্যালেঞ্জ করছেন, উনি চ্যালেঞ্জের ছবিটা দেখা যাচ্ছে যে থানাতে তিনি অভিযোগ করলেন অনন্ত বর্মন ব্লক সভাপতিকে মারধর করা হচ্ছে। তার প্রতিবাদে ইতিমধ্যেই থানাতে অভিযোগ করলেন এবং অভিযোগ করার পর ইতিমধ্যে তিনি থানা থেকে বেরিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কয়েকজন তৃণমূল কর্মী তারা একেবারে থানার মধ্যে বলাতে বসেছিলেন। তারা ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি অনন্ত বর্মনকে তাকে মারধর করার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করলেন। দিনহাটা প্রথমত হাসপাতাল, সেই হাসপাতালে যান তাকে দেখতে এবং যাওয়ার পর ইতিমধ্যে যে একেবারে দিনহাটা থানাতে সেখানে আইসির সঙ্গে কথা বলে গোটা বিষয়ে এই যে অভিযোগ কারা মারধর করেছিল সেই সমস্ত অভিযোগ কিন্তু তাকে করতে দেখা গেল। সব মিলে এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তার যে কনভয় গাড়ির কনভয় এখান থেকে তিনি সরাসরি একেবারে তার পরবর্তী গন্তব্য তিনি যেমনটা জানালেন যে ভোট দিতে যাচ্ছেন এখান থেকে এবং ভোট দিতে যাবেন এবং তার আগে এই ঘটনা হওয়ায় তিনি ছুটে আসেন ঘটনাস্থলে এবং আসার পর এখান থেকে তিনি সরাসরি একেবারে বেরিয়ে যাচ্ছেন একেবারে তার যে ভোটদান কেন্দ্র সেই ভোটদান কেন্দ্রের উদ্দেশ্যে তিনি দিনহাটা যে থানা সেই থানা থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যে এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। সকাল থেকেই কোচবিহারের যে দিনহাটা এলাকা সেই দিনহাটাতে যথেষ্ট একটা উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি সেই ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে।